ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কখনো ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফয়সালা পাঠাইলেন, ও জিবরাইল জানাইয়া দেও, যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সঠিক মতো রোজা রাখতে পারে, হজ আদায় করতে পারে, যাকাত আদায় করতে পারে, তার সতর ডাকিয়া চলতে পারে, আর আমার বান্দিরা যদি স্বামীর খেদমত করতে পারে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতকে আযাব আর গজব দিয়া ধ্বংস করবেন না। আল্লাহর নবীর চোখের পানি ফালাইয়া আজরাইলকে অনুমতি দিয়া দেয় যে, ও আজরাইল, এখন আমার জানটা কবজ করিয়া নেও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর জানটা কবজ করে নেওয়ার জন্য বুক মুবারকের উপরে হাতটা রাখছে, আল্লাহর নবীর চোখের পানি ফালাইয়া আজরাইলকে ডাক দিয়া বললেন, ও আজরাইল, তুমি কি তোমার হাত রাখছো নাকি ওই উহুদ পাহাড় খানা আমার বুকের উপর রেখে দিছো? আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্দে, রে আজরাইল, তুমি কি তোমার হাত রাখছো না ওই উহুদ পাহাড় খানা রেখে দিছো রে আজরাইল? আজরাইল চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আদম থেকে নিয়া এই পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম, যত উম্মত কাফির মুশরিকের জান কবজ করছি, আমি আজরাইল এত সহজে কারো জান কবজ করি নাই। আল্লাহর নবী আর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করতেন, রে ভাই আজরাইল, এত সহজে কারো জান কবজ করো নাই, আর আমি মুহাম্মদের জান এত সহজে কবজ করতেছ, তবুও আমার যন্ত্রণা মনে হইতাছে বিরাট বড়, বিরাট বড়, বিরাট। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন, একটু চিন্তা করে দেখো, আপনি আমি যখন মারা যাইব কেমন ভাবে কষ্ট হবে গো। আল্লাহর হাবিব বলেন, আমাকে সহজ ভাবে জানটা কবজ করতেছো, এরপরেও আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে, আর আমি আপনি গুনাহগার। যখন আল্লাহ আমাদের জানটা কবজ করিয়া নিবে, কি পরিমাণের কষ্ট দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপরে আয়াতের মধ্যে বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। চিল্লায় কোন আল্লাহু আকবার। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আরো জোরে কোন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই মরণটাও আমাদের নিয়ন্ত্রণে না, এই মরণটাও আমাদের নিয়ন্ত্রণে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, তোমরা যারা মরবা তোমাদের ধ্বংস আছে, তোমাদের সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাইবে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস নাই। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস কিভাবে নাই সেটা আলোচনা করব যদি আল্লাহ অন্য সময় দেয়। তাহলে আসুন, আমাদের মরণও আছে, মরণের যন্ত্রণাও আছে, এবং মরণের যন্ত্রণা থেকে আমরা কিভাবে রেহাই পাবো, আজকে আলোচনা মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন তোমাদের কণ্ঠনালীর মধ্যে শ্বাস এসে যাইবে, তখন তোমার একই বিশ্বাস হয়ে যাইবে, সুম্মা ইনজিহি কাল্লা, আমার আর কোনো উপায় নাই, এখন আমাকে বিদায়ের পথে যাইতেই হবে, আমাকে আমার কোনো ব্যক্তি আমাকে আর রক্ষা করতে পারবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আমার উম্মতেরা রে,
শুনিয়া লও, যখন তোমার একিন বিশ্বাস হয়ে যাইবে তোমার মরণের সময় আসিয়া গেছে, তখন তোমাকে এত এত পরিমাণের কষ্ট দেওয়া হইবে, তামাম জগতের পানীয় যদি তোমার গলৎকরণ করা হয় তথাপি তার মরণের কষ্টের পিপাসা নিবারণ হবে না। তামাম পৃথিবীও যদি তাকে, তার সমস্ত পৃথিবীর পানি যদি তাকে পান করাইও হয় তখনও মৃত্যুর কষ্ট তার লাঘব হবে না। এই জন্য আসুন যে মৃত্যুর কষ্ট থেকেও কিভাবে বাঁচতে হয়। মৃত্যুর কষ্ট কি শুধু আমাদেরও হবে, না কাফেরও হবে, না শুধু নবী আম্বিয়া কেরামের হবে, না শুধু জীবজন্তুর হবে? আল্লাহর হাবিব বলেন না, মৃত্যুর যন্ত্রণা আমারও হয়েছিল, আমার উম্মতেরও হবে। কিন্তু আয়েশা তুমি জানিয়া লও, তুমি যদি মুমিন হইয়া থাকো তোমার মৃত্যুর যন্ত্রণা চিরস্থায়ী থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাইবে। এই জন্য আসুন আগে আমরা মরি এবং মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে কিছু অবগত হই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা যখন তোমার বুড়ি আঙ্গুলের, ফাওয়ের বুড়ি আঙ্গুলের নৌকের গুরুত্ব শুরু হইব, তখন ব্যক্তির আর্তনাদ কেমন হইব আল্লাহর হাবিব বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন উম্মতদেরকে ডাক দিয়া বললেন, উম্মতেরা রে শোনো, তোমাদের যখন মরণের যন্ত্রণা শুরু হইবে, মরণের কষ্ট তোমাদের এমন ভাবে হইবে, ওই বুড়ি আঙ্গুলের নখ তাকিয়া যখন তোমাদের মৃত্যুর যন্ত্রণাটা আরম্ভ হইবে, তুমি যদি মুমিন হও তাহলে তোমাদের জানটা বুড়ি আঙ্গুলের নখ তাকিয়া একটানে তোমার কণ্ঠনালীর মধ্যে নিয়ে আসবে। আর যদি তুমি কাফির হও তখন তোমার জানটা বুড়ি আঙ্গুলের নখ তাকিয়া হাঁটু ফাওয়ের টাকনু পর্যন্ত তবকা তবকা করিয়া নিয়ে আসবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, রে উম্মত, তুমি যদি কাফির হও, তুমি যদি মুমিন না হও, তুমি যদি আমার খাঁটি উম্মত না হও, তখন তোমার মৃত্যুর যন্ত্রণাটা হাড়ি আঙ্গুলের বুড়ি আঙ্গুলের নখ থেকে শুরু হইয়া তোমার পায়ের টাকনু পর্যন্ত থামিয়া দেওয়া হইবে। আরেক দল ফেরেশতারা তখন তোমার ওই টাকনু তকিয়া জানটা হাঁটু পর্যন্ত নিয়ে আসবে। শুধু তাই না, তোমার হাঁটু থেকে জানটা আবার কোমর পর্যন্ত নিয়ে আসবে। এই মুমিনেরা শুনো গভীর মনোযোগ, আল্লাহর হাবিব বলেন, তুমি যদি মুমিন না হও, তোমাকে তবকা তবকা করিয়া জানটা যখন কবজ করবে গো, তখন তোমার মৃত্যুর যন্ত্রণা এত বেশি হইবে, এত বেশি হইবে, তামাম পৃথিবীর পানীয় যদি তোমাকে পান করানো হয় তথাপি তোমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে উম্মত, কি হইছে তোমার? তোমার কি মরণের কথা একটু মনে পড়ে না? তোমার কি মরণের কথা একটু স্মরণ হয় না? তুমি কাফির হইছ ঠিক, তোমার জানটা যখন কোমরের মধ্যে নিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেন 500 গজবের ফেরেশতা তখন আসে। 500 গজবের ফেরেশতা আসিয়া তোমার জানটাকে টেনে হিচড়ে এত এত পরিমাণ কষ্ট দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, জিতা একটা বকরিকে জান থাকা অবস্থায় তার শরীর থেকে চামড়া সিলাইয়া ফেললে যতটুকু পরিমাণ কষ্ট হয়, এর থেকে কোটি কোটি গুণ বেশি একটা মানুষের কষ্ট হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, আল্লাহর হাবিব মৃত্যুর শয্যায় শায়িত আছেন, আল্লাহর হাবিবের মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও উম্মতেরা শুনো, আল্লাহর
হাবিবকে শুয়ে রাখা হয়েছে। আমি তাকাইয়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতর থেকে তার হাত মুবারক বাহির করতেছে, আবার চাদরের ভিতরে ঢুকাইতেছে, আবার দেখি পা মুবারক কানাবো চাদর থেকে বাহির করতেছেন, আবার দেখি আবার ওই পা মুবারক কানা চাদরের ভিতরে ঢুকাইয়া দিছে। আমি আয়েশা চিন্তা করলাম কেন আল্লাহর হাবিবের এমন যন্ত্রণা শুরু হইতেছে। আমি তাকাইয়া দেখলাম আমি আল্লাহর হাবিবের চাদর মুবারক কানা যখন শরীর থেকে উঠাইলাম, ও নবীর উম্মত, আমি তাকাইয়া দেখি গো আল্লাহর নবীর পশম মুবারক থেকে এমন কোন পশম মুবারক নাই যে পশম মুবারক দেয়া আল্লাহর নবীজির গাম বের হয় না। শুধু তাই না, এই মুহূর্তে দরজার সামনে কে যেন কটকট আওয়াজ করতেছে। আল্লাহর হাবিবের মাথা মুবারকে ব্যথা, পা মুবারকে ব্যথা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শিয়রে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শায়িত ছিলেন। এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গারটা ফিরাইয়া তাকাইয়া দেখলেন, ডাক দিয়া বললেন, ও মা ফাতেমা, দেখো দরজার সামনে কে যেন আসিয়া হাজির হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে গিয়া হাজির। আল্লাহর নবীও মাথা মুবারকের মেতার মধ্যে ভুগতেছেন, পা ব্যথার মধ্যে ভুগতেছেন, সমস্ত শরীরের মধ্যে ভুগতেছেন। ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা। আল্লাহর হাবিবের মাথা মুবারকে ব্যথা, পা মুবারকেও ব্যথা, সমস্ত শরীর মুবারকেও ব্যথা। এই মুহূর্তে আল্লাহর নবীর দরজার সামনে কে যেন আসিয়া অনুমতি চাইতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বললেন, ও মা ফাতেমা, দেখো গো দরজার সামনে কে যেন হাজির হইয়া গেছে। আমি মুহাম্মদের অনুমতি চাই দরজা দিয়া প্রবেশ করার জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা যখন টাস করিয়া খুললেন, ডাক দিয়া বললেন, ও নবীজি, এমন একটা সুঠাম দেহের অধিকারীর মানুষ আমি ফাতেমা দেখছি, যার হাত হইল মোটা, যার চক্ষু হইল আগুনের লুক্কার মতো। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার দিয়া বললেন, রে আব্বা, আমি একজন মানুষ দেখছি, মানুষটার চক্ষুটা হইল লাল, মানুষটার হাত হইল মোটা, মানুষটার পাটা হইল মোটা, কালো চাদর দ্বারা আবৃত করা, তার চেহারা বড় বিশ্রী, আর তার মাথাটা হইল আসমানের সাথে লাগানো, আর পাটা হইল জমিনের সাথে। এত বড় সুঠাম দেহের অধিকারীর মানুষ আমি দেখছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ওই মানুষটাকে আমি তো চিনতে পারতেছি না। আল্লাহর হাবিব মাথা মুবারকও ব্যথা, পা মুবারকও ব্যথা। আল্লাহর নবী গারটা ফিরাইয়া তাকাইয়া দেখলেন। আল্লাহর নবী বলেন, এটা তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এটা হইল হাজা মালাকুল মাউত, হাজা হাজিমুল লাজ্জাতি আনিল মাউত। ও মা ফাতেমা, এটা দুনিয়ার কোন মানুষ নাই, এটা দুনিয়ারও মানুষ নাই, মক্কারও মানুষ নাই, মদিনারও মানুষ নাই। তাহলে কে? বলে হাজা মালাকুল মাউত, এটা হইল আজরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাথা মুবারকেও ব্যথা, পা মুবারকেও ব্যথা। গারটা ফিরাইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বললেন, ও মা ফাতেমা, এটা মক্কারও কোনো মানুষ নাই গো, মদিনারও কোনো মানুষ নাই, এটা হইল আজরাইল ফেরেশতা, হাজা মালাকুল মাউত, এটা হইল হাজা হাজিমুল লাজ্জাতি আনিল মাউত, এটা হইল দুনিয়ার সমস্ত সাদা সাধন করতনকারী ফেরেশতা। ও মা ফাতেমা, তুমি দরজাটা খুলিয়া দেও, আজরাইল
আজরাইলকে ঘরে প্রবেশ করার অনুমতি দিয়া দেও। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা টাস করিয়া দরজাটা লাগাইয়া দিছে, ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বেশ কয়েকদিন থেকে অসুস্থ, এখন কেন আজরাইল আপনার ঘরের সামনে আসিয়া হাজির? আমি ফাতেমা অনুমতি দিতে পারি না, আমি ফাতেমা অনুমতি দিব না। টাস করিয়া দরজাটা বন্ধ করিয়া দিছেন। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা দরজাটা বন্ধ করে রাখতে পারো, কিন্তু আজরাইলকে আটকানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন, আরো জোরে। আজরাইলকে কি আটকানো যায়? না না, আজরাইলকে আটকানো যায় না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও মা ফাতেমা, আমার সম্মান আমার মর্যাদার দিকে লক্ষ্য করিয়া সে অনুমতি চাইছে, কিন্তু ইনাতনগরের যত মানুষ মরছে আজ পর্যন্ত কি আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করেছেনি? আরো জোরে কন, জবানটা খুলে কন। না না, কোন মানুষের অনুমতি নিয়ে প্রবেশ করে না। কিন্তু যখন আপনার আমার নবীর জানটা কবজ করবে গো আজরাইল, তখন অনুমতি নিয়ে প্রবেশ করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মা ফাতেমা অনুমতি দিয়া দেও গো। আমি নবীজি বলছি অনুমতি দিয়া দেও, আমার জানটা কবজ করে নেওয়ার জন্য আজরাইল আসিয়া হাজির। আল্লাহর নবীর শিয়ারে আসিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে পাঠাইছেন আপনার জানটা কবজ করে নেওয়ার জন্য। আল্লাহর নবীর চোখে পানি ফালাইয়া কান্দেন আর বলেন, রে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বুঝি তোমাকে পাঠাইছেন আমার জানটা কবজ করে নেওয়ার জন্য গো। এখন দেখো তুমি আমার জানটা কবজ করবে নিবে কিনা। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না। আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করিয়া দিবেন। আর আপনি যদি চলে যেতে চান, রফিকে আলা আপনার বন্ধুর কাছে চলে যেতে চান, আপনার দুনিয়ার থেকে কোটি কোটি গুণ নাজ নিয়ামত আল্লাহর দরবারে বেশি আছে। তখন আল্লাহর নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও আজরাইল, তুমি জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর শিয়রের সামনে আসিয়া হাজির। ডাক দিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আজরাইল আসছে গো আমার জানটা কবজ করে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্দে, চোখের পানি ফালাইয়া কান্না শুরু করতে লাগলেন। আর জিবরাইল ডাক দিয়া বললেন, আপনি কেন কান্দে? আপনি তো রফিকে আলার কাছে আল্লাহর কাছে যাবেন, কান্নার কোনো কারণ নাই, সুযোগও নাই, বরং আপনার আর সৌভাগ্য। দুনিয়া থেকে লক্ষ কোটি গুণ নিয়ামত আল্লাহর দরবারে আপনার জন্য নির্ধারিত আছে। আল্লাহর হাবিব চোখের পানি ফালাইয়া জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহর তরফ থেকে কি ফয়সালা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর নবীর চোখের পানি ফালাইয়া কান্না করেন আর বলেন, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মতের কেমন অবস্থা হইব?
আল্লাহর নবীর কাছে জিবরাইল প্রশ্ন করেন, ও আল্লাহর নবী, আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? না গো না, আমি ফাতেমার জন্য কান্না করি না। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনি কি হাসান ও হুসাইনের জন্য কান্না করেন? না গো না, আমি হাসান ও হুসাইনের জন্য কান্না করি না। ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তাহলে আপনি কিসের জন্য কান্না করেন? আল্লাহর নবীর চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কান্না করি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি খাদিজার জন্য কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। মনটা খুলে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী মৃত্যুর সময় আমাদের কথা বলে না, আমরা কি নবীজির কথা বলতে পারি? আরো জোরে কোন, আরো জোরে। সেই নবীজিকে আঘাত দিতে পারি? আরো জোরে কোন, আরো জোরে। নবীর সুন্নাত তরক করতে পারি? নবীর সুন্নাত তরক করতে পারি? না না, নবীর সুন্নাত তরক করতে পারি না, নবীকে আঘাত দিতে পারি না, নবীকে কোনোভাবে কষ্টও দিতে পারি না, নবীর সুন্নাত ছাড়তে পারি না, নবীর আদর্শ ছাড়তে পারি না। নবীর আদর্শ রক্ষা করতে গিয়া, নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া, নবীর মাদ্রাসা রক্ষা করতে গিয়া, নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া, দ্বীন ইসলাম রক্ষা করতে গিয়া, কুরআনের মাহফিল রক্ষা করতে গিয়া, কুরআনের ইজ্জত রক্ষা করতে গিয়া, কুরআনের মাহফিলের ইজ্জত রক্ষা করতে গিয়া, নবীর ইজ্জতের উপরে কোন কাফির জালিম যদি আঘাত হানে, নবীর ইজ্জতের উপরে কোন জালিম জুলুম যদি জুলুম করতে চায়, নবীর ইজ্জতের উপরে যদি কোন জালিম আঘাত আনতে চায়, মাদ্রাসার উপরে যদি কোন জালিম আঘাত আনতে চায়, এই মাহফিল থেকে প্রমাণ করতে চায়, যদি নবীর ইজ্জতের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে দেওয়া হয়, তবুও যুদ্ধের ময়দানে কে কে যেতে রাজি আছেন? দুই হাত আমার মাওলাকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর মহব্বতে এই নাথনগরের যুবক ভাইয়ের নবীর মহব্বতে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন। আপনারা ইনশাআল্লাহ শুনলে নবীজি কইয়া কইবা, দেখো আমার উম্মতের হালত, আমার মুহাব্বতেও ইনশাআল্লাহটা হইতে পারে না। আর ফাগরি মাথা দিয়া বুঝি যুদ্ধের ময়দানে গিয়া জীবন দিলাই তো এটা কি সম্ভব? আরো জোরে কোন না ইনশাআল্লাহ। নবীর ইজ্জতের উপরে আঘাত হানবা, আমরা বসে থাকতে পারি না। জোরে কও ঠিক কিনা? নবীর কুরআন, নবীর মাদ্রাসা, আল্লাহর কুরআন, নবীর ইজ্জতের উপরে আঘাত হানবে। যেই নবী মৃত্যুর সময় আমাদের কথা ভুলে না, আমরা সুখের সময় হোক আর দুঃখের সময় হোক, আজকের এই মাহফিল থেকে জানাইয়া দিতে চাই, নবীর ইজ্জতের উপরে আঘাত আসলে সেই নবী আমাদের জন্য কান্দে, সেই নবীর ইজ্জতকে লুটে নিতে দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন। যাই হোক, বলতেছিলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কান্না করেন বলে আমার উম্মতের জন্য। ও জিবরাইল, আল্লাহ তো ওয়াদা করেছিলেন গো নবী, তুমি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবা আমি তোমার উম্মতকে ধ্বংস করব না। এখন তো আমি নবী দুনিয়া থেকে চলে যাইতেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার উম্মতকে ধ্বংস করিয়া দিতে পারেন, ঠিক কি না? ও দুনিয়ার মুমিন, আল্লাহর নবী আরো চোখের পানি ফালাইয়া কান্না করেন আর বলেন, রে ভাই জিবরাইল, আমি তো থাকবো না আল্লাহ যদি আমার উম্মতকে ধ্বংস করিয়া দেয়। না না, আমার জান কবজ করতে পারবা না, আগে আল্লাহর কাছ থেকে ওয়াদাবদ্ধ নিয়ে আসো, চূড়ান্ত একটা ফলো, আমার আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করবে না, এর ওয়াদা যদি দেন, তাহলে আমি নবীজি স্বেচ্ছায় আজকে আমার মৃত্যুবরণটা গ্রহণ করে নিব। জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কখনো ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফয়সালা পাঠাইলেন, ও জিবরাইল জানাইয়া দেও যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সঠিক মতো রোজা রাখতে পারে, হজ আদায় করতে পারে, যাকাত আদায় করতে পারে, তার সতর ডাকিয়া চলতে পারে, আর আমার বান্দিরা যদি স্বামীর খেদমত করতে পারে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতকে আযাব আর গজব দিয়া ধ্বংস করবেন না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখের পানি ফালাইয়া আজরাইলকে অনুমতি দিয়া দে যে ও আজরাইল এখন আমার জানটা কবজ করিয়া নেও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর জানটা কবজ করে নেওয়ার জন্য বুক মুবারকের উপরে হাতটা রাখছে, আল্লাহর নবীর চোখের পানি ফালাইয়া আজরাইলকে ডাক দিয়া বললেন, ও আজরাইল তুমি কি তোমার হাত রাখছো নাকি ওই উহুদ পাহাড় খানা আমার বুকের উপর রেখে দিছো? আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্দে, রে আজরাইল তুমি কি তোমার হাত রাখছো না ওই উহুদ পাহাড় খানা রেখে দিছো রে আজরাইল? আজরাইল চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আদম থেকে নিয়া এই পর্যন্ত যত নবী আম্বিয়ায়ে কেরাম, যত উম্মত কাফির মুশরিকের জান কবজ করেছি, আমি আজরাইল এত সহজে কারো জান কবজ করি নাই। আল্লাহর নবী আর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করতেন, রে ভাই আজরাইল এত সহজে কারো জান কবজ করো নাই, আর আমি মুহাম্মদের জান এত সহজে কবজ করতেছ, তবুও আমার যন্ত্রণা মনে হইতাছে বিরাট বড়, বিরাট বড়, বিরাট। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন একটু চিন্তা করে দেখো, আপনি আমি যখন মারা যাইব কেমন ভাবে কষ্ট হবে গো। আল্লাহর হাবিব বলেন, আমাকে সহজ ভাবে জানটা কবজ করতেছো, এরপরেও আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে, আর আমি আপনি গুনাহগার। যখন আল্লাহ আমাদের জানটা কবজ করিয়া নিবে কি পরিমাণের কষ্ট দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপরে আয়াতের মধ্যে বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। যদি ব্যাখ্যা করতে চাই অনেক সময়ের প্রয়োজন। আসুন এখন এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছিলেন, আমাদেরও কষ্ট হবে, কাফিরেরও কষ্ট হবে, মনে আসেনি? আরো জোরে কর, আরো জোরে। আল্লাহর নবী বলছিলেন কাফিরের মৃত্যুর যন্ত্রণা চিরস্থায়ী থাকবে, কিন্তু মুমিনের মৃত্যুর যন্ত্রণা চিরস্থায়ী থাকবে, আনন্দে রূপান্তরিত হয়ে যাইবে। এখন আসুন আনন্দে কিলা রূপান্তরিত হইব আপনাদের সামনে কয়েকটা এক্সাম্পল দিলে, উদাহরণ দিলে আপনারা বুঝবা। ওয়ান্নাজিআতি গারকা, নাজিআত মানে শক্ত সুরভাবে, খুব শক্তভাবে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গারকুন অর্থ ডুব দেনেওয়ালা, ডুব দিয়া, এরকম ফেরেশতাকে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যারা বদ্দিন, যারা কাফির, তাদের জান কিভাবে কবজ করা হইবে আপনাদের সামনে একটু বলি। ওয়ান্নাজিআতি গারকা অর্থাৎ খুব শক্তভাবে, কঠিনভাবে ডুব দিয়া তাদের জানটা কবজ করবে। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো কাফিরের জানটা কবজ করতে যাইবে তখন তার
বডির মধ্যে যত কানেকশন আছিল, যত রোগ আছিল, চোখের সাথে যত কানেকশন আছিল, হাতের সাথে যত কানেকশন আছিল, কলিজার সাথে যত কানেকশন আছিল, মাথার সাথে যত কানেকশন আছিল, পাওয়ের সাথে যত কানেকশন আছিল, সব কানেকশন একবারে টেনে হিসড়ে যখন শেষ করে দিবে যাইবে, তখন দেখা যায় চোখে আর ফাতি মারে না, মুখে আর কথা বলতে পারে না, মাথায় আর কাজ করে না, পাও আর চলতে পারে না, হাত আর নড়াতে পারে না। তখন তার একই বিশ্বাস হয়ে গেছে যে মানুষও তখন হাত দিয়া বলে ফেলে, বলে আব্দুল করিম তো আর দুনিয়ার মধ্যে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা উদাহরণ দিলে বুঝবা। আপনারা হাল্লুক চিনেননি? আরো জোরে কর, হাল্লুক চিনেননি? বুঝা যায় না আপনারা হাল্লুক চিনেননি। আরো জোরে কন্যা চিনেননি? হো ফিসের বাবা এরা চিনেন না। আমি হাল্লুকও চিনি, হাল্লুক তুলছিও। কতদিন আপনারা আউরগে হাল্লুক তুলছি তা আমার মানে মনে রাখার মতো না। আমরা যখন হাল্লুক তোলার যাই, হাল্লুকের ফাতার তখন একটা টার্গেট করি যে ওইটা হইলো হাল্লুকের ফাতা, হাল্লুকের ফাতার দরিয়া। তখন হাল্লুকের লতো যাইতে 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 যখন খাবলা মাইরা হাল্লুকটা ফাইলাই, তখন তখন খুব মায়া কইরা আনি, বলে হাল্লুকের রোগ সিরিজার মায়া লাগের না, ঠাস কইরা ঠান্নি আইনই না মায়া লাগে। আরো জোরে হয়, মায়া লাগেনি? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর হাবিব বলেন, ওই হাল্লুক আনার সময় হাল্লুকের রোগ সিরের না বাসের, আমরা যেভাবে কোন রকম পরুয়া করি না, ঠিক তেমনি ভাবে কাফির ব্যক্তির জানটা কবজ করার সময়ও ফেরেশতায়ে কেরাম কোনো চিন্তা ভাবনা করেন না, যেমনে মন চায় কষ্ট দিয়া 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 তাদের জানটাকে কবজ করেন। জুরে কোন নাউজুবিল্লাহ। এখন আসুন, এভাবে কষ্ট দিবেন। আর আরেকটা উদাহরণ দেই, ওয়ান্নাজিআতি গারকা এর উদাহরণ দিলাম, যে ডুব দেনেওয়ালা ফেরেশতাগণ খুব শক্তভাবে মানুষের জানটা কবজ করবে। এখন আসুন ওয়ান্নাশিতাতি নাশতা, অর্থাৎ ওয়ান্নাশিতাত মৃদুভাবে হালকাভাবে গিরো খুলনেওয়ালা ফেরেশতাগণ। উলামায়ে কেরাম আছেন, তারা বুঝবেন, যেহেতু তাফসীর মাহফিল কিছু দুই একটা না হইলে কোরআনের হক আবার হক আদায় হইতো না। এই জন্য আসুন, আমি যেহেতু মুফাসসিরও না, কিছু দুই একটা আপনার সামনে ওয়ান্নাশিতাতি নাশতা এর উদাহরণ ও তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আমার মন গড়া না বাবা, আমি আরেকটা উদাহরণ দেই যে মুমিন ব্যক্তির জানটা কিভাবে কবজ করা হইবে। আপনারা বেলুন চিনেননি? আরো জোরে কয়, আরো জোরে। ফুটকা যেটা বেলুন, বেলুন কত ফুরু থাকতে কত বেলুন ফুলাইছি, ফুলাইয়া কত কিছু করছি। এখন না ফুরু থাকতে ডিজিটাল গেম খেলেন মোবাইল লইয়া, চক্কর লাগতে 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 ওই আরতে আরতে গেম খেলতে খেলতে ওই ফিলারের সাথে গিয়া টাস খাইলায়, আসেনি? আরো জোরে কয়, 5G খেলতে খেলতে মার মার হইতে 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 তার জিন্দেগি এমনি দি শেষ। ফুটকা চিনেননি? ফুটকা, ওই ফুটকাটার মধ্যে যখন হাওয়া থাকে না, তখন কি ফুটকা আকাশে উড়ে? আরো জোরে কয়, কিছু মাত হইবা আমার সাথে, আমার মাত বুঝেননি? বুঝেননি আমার মাত? ওই ফুটকার মধ্যে যখন বাতাস থাকে না, তখন ফুটকাটা মুর্দা হইয়া ফইরা থাকে। ঠিক তেমনি ভাবে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, 6 মাস যখন হইছে, ফাআনফাকা ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমার মধ্যে ফু দিছি, ফু দেওয়ার পর 6 মাস হইছে, তখন দেখা যায় আপনি মায়ের পেটে লড়াচড়া করেন, মায়ের বুকের মধ্যে লাত্তি মারি, মায়ের পেটের মধ্যে লাত্তি মারি। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে উদাহরণ দিয়া হয়, ওই ফুটকার মধ্যে যখন ফু দিছি, তখন দেখা যায় ফুটকাটাও লড়াচড়া করে, আকাশও উড়ে। আরো জোরে, আরো জোরে। তখন ফুটকাটা আমরা বান্ধি, ফুটকার মাথার মধ্যে আমরা একটা বান দেই, বান দেওয়ার পর তখন দেখা যায় ওই বানটা খুলতে গেলে কিছু মেলাইয়া রাখন লাগে। জোরে এখন, আরো জোরে এখন, ঠিক কিনা? কিছু মেলাইয়া রাখন লাগে, যে ধর তুই এমনি ধর, আমি এমনি ধর, বেলেট টালো, চাকু টালো, গান্দা টালো, আজকে বেলুনের জান বের করে ফেলতাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আমার উম্মতেরা, তুমি যখন মুমিন হইবা, তোমার ঈমান যখন পাক্কা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের 500 রহমতের ফেরেশতাও তোমার জানটা কবজ করে নেওয়ার জন্য। দুইজন বলবে দর 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 দর, রহমতের ফেরেশতা আরেকজন বলবে এই বেশি টান দিস না, সিরি দিব, এই বেশি টান দিস না রে, বেলুনের মধ্যে আঘাত লাগবো। আরেকজন রহমতের ফেরেশতারা বলবে বেশি টান দিস না, বেশি টান দিলে মুমিন বান্দা কষ্ট পেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনো রে, যখন তোমার জানটাও কবজ করা হইব, তখন রহমত
ফেরেশতাও বলে বেশি টান দিও না, বেশি টান দিও না, আমার বান্দা কষ্ট পেতে পারে। অর্থাৎ আমার বান্দা কষ্ট না পাওয়ার কারণে, কষ্ট না পাইয়া যেভাবে সুখ শান্তিতে জানটা কবজ হয়, ঠিক তদ্রুপ ভাবে তোমরা জানটা কবজ করিয়া নেও। এখন হইল গিয়া আমরা কাফিরেরও জানের কবজের কষ্ট কথা শুনছি, মুমিন এরও যেভাবে সুখ শান্তি দিয়া জানটা কবজ করা হইবে এটাও শুনছি। আরেকটা কথা হইল গিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে কষ্ট কষ্ট থাকবে না, নবীজি বলছিলেন কষ্ট কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হইব। এখানে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এখন আসুন, আমাদের কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হইয়া যাইবে। এটার একটা উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা উদাহরণ দেলাই, সামনে তো সুরমা নদী, চিনেননি? আরো জোরে কোন? সুরমা নদীর হিফার হইল গিয়া হবতপুর, আর ইফার হইল গিয়া ইনাতনগর। ইনাতনগরের ফোয়া আর হবতপুরের ফুরি, তাদের মধ্যে রিলেশন, তাদের মধ্যে কি সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। এইবার যখন নানি যে ঠান্ডা দিছে, আল্লাহ গোর থেকে 12 গেছে না, ওই মাঘমাইয়া জারের মধ্যে তখন ইনাতনগরের ফাই চিন্তা করছে তার প্রেমিকার সাথে তো দেখা করতে হইব। মাঘমাইয়া জারও একদিন না দেখলে মনে খালি চটফট করে, বালাও লাগেন না। তখন কিতা করতাম বলে হেমনে দি মাঘমাইয়া জার টনটনে এবার মেঘও পড়ে, আর গাঙ্গের পানি মুখা দোয়া উড়ে, এর মানে পানি গরম। শীতের দিনও গাঙ্গের পানি দোয়া উড়লে এর মানে পানি গরম না ঠান্ডা? গাঙ্গের মাঝে কুমির আছে, বড় মাছ আছে, তবুও তার চিন্তা ভাবনা নাই। গড় তো কে বার হইছে, দরজা মুখা বার হইছে না, জানালা মুখা বার হইছে, যাতে বাইসাবে আর বাফে টার না ফাইন। আর লেফটারে মানুষের লাখান বানাইয়া মশারিটা টাঙ্গাইয়া হেতা দি গুইরা উইরা দিছে, যাতে বাইসাবে উকি মাইরা দেখলে বুঝতে পারেন এটা আমার বাই ঘুমো আছে। তখন জানালা মুখা বার হইয়া যখন সুরমা নদীর গাঙ্গের পানির মধ্যে গেছে, তখন তার পাঞ্জাবি খুলে শার্ট প্যান্ট যাই আছিল সব কিছু খুলছে, অবশ্য টয়লেটটা রইছে, নাইলে তো হইতো না। তখন লামছে, লামার পর পানির মধ্যে আর দিছে কিটকিট 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 আওয়াজ। হেমেদি কুমিরও আছে, কুমিরেরও কোনো ভয় নাই, মাঘমাইয়া শীতেরও কোনো ভয় নাই, বাইসাবেরও কোনো ভয় নাই, বাফেরও কোনো ভয় নাই। কারণ তার মনের মধ্যে একটাই এশ, সে তার প্রেমিকার সাথে দেখা করতে যাইবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, তখন মুমিন ব্যক্তির জানটা কবজ করা হইব। আল্লাহ রাব্বুল আলামিন এমন তার মনের মধ্যে আল্লাহর এবং জান্নাতের আশ, হুর গিলমানের আশ থাকার কারণে তখন তার মাঘমাইয়া শীতেরও কোনো ভয় নাই, কুমিরেরও কোনো ভয় নাই, বাইসাবেরও কোনো ভয় নাই। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা যে সাময়িক একটা শাস্তি দিবে, শাস্তিরও কোনো ভয় নাই, কারণ সে দেখা করবে তার প্রেমিকার সাথে। চিরাগন সুবহানাল্লাহ। আমাদের প্রেমিকা কে? আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমাদের প্রেমিকা হলেন আল্লাহ। আমরা যখন আমাদের প্রেমিকার সাথে আল্লাহর সাথে দেখা করতে যাইব, ফেরেশতার সাময়িক আযাব আমাদেরকে ভয় দেখাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বাইসাবের যেভাবে প্রেমিকা দেখার সাথে বাইসাবের কোনো ভয় নাই, মাঘমাইয়া শীতেরও কোনো ভয় নাই, মুমিন ব্যক্তিও যখন জানটা কবজ করবে তখনও তার আর সাময়িক আযাব আর গজবের কোনো ভয় নাই। কারণ তার মন শুধু টানবে কতক্ষণে আমি আল্লাহর কাছে যাইতাম আর আল্লাহকে দেখলে আমার মনটা শান্তি হইতো। বুঝছেন তো ইনশাআল্লাহ? আর একটা উদাহরণ দেই। ধরুন আপনারা স্কুলের পাশে ওখানে মাটি কাটা হইতাছে, আর মাটি কাটার যে ম্যানেজার তাই ছাইয়া রইছে, দেখা যাইতেছে যে বেটা মাটি খাটের ও বেটার মাথা তুললে দেওয়ার পর খালি করে 60টা হয়ে যার তাড়াতাড়ি দিয়ে আমি 60টার সময় যাইতাম। ম্যানেজারে চিন্তা করলো, কি রে 60টা হয়ে যায় ব্যাপারটা কিতা, রহস্যটা দেখতে হইব। তখন তার ফেসের মধ্যে একটা সিটি আছিল, সিটিটা নাচতে 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 তার ফেস থেকে পড়ে গেছে। হাতের মধ্যে ম্যানেজার লইয়া পড়লা বলে, আমার সালাম নিও আর 60টার সময় স্কুলের ফিসে দিয়ে আইও, তোমার সাথে আমার দেখা হবে। কার সিটি? আরো জোরে কোন? প্রেমিকার সিটি। তখন তাই বুঝলা রে 60টা হওয়ার তো মূল খান্ড দেখা যায় ওখানো, কতক্ষণে 60টা হইতো, আর 60টা হইলে গিয়া তার প্রেমিকার সাথে দেখা করতো, আর তার সারা দিনের মাটি কাটার কষ্ট ভুলি যার, মানে খালি আনন্দ লাগে, তাড়াতাড়ি দিয়ে আর 60টা হইতো আর আমি জাগিতাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনো গো, যখন
যখন তোমাকে ফেরেশতায়ে কেরাম চিঠি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন, ও আমার ফেরেশতারা, আমার মুমিন বান্দাকে সালাম দিয়া দেও সুবহানাল্লাহ। বলে অমুকটার সময় আইসো, আমি আল্লাহর সাথে তোমার দেখা হবে। তখন মুমিন ব্যক্তি আর দুনিয়ার কষ্টকে চিন্তা ভাবনা করে না, ফিকির করে না। বলে কতক্ষণে সাইটটা হইতো আর কতক্ষণে আল্লাহর সালাম আইতো, আমি আল্লাহর সাথে দেখা করব। বলে অমুক সময় অমুক কেন আইও, বলে কোন খানো, বলে জান্নাতের মধ্যে আসার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো সুবহানাল্লাহ। যখন বান্দা শুনে অমুক কেন তথা জান্নাত যাইব, জান্নাতের মধ্যে হুরগিলমান আছে, নাজ নিয়ামত আছে, হাউজে কাউসার আছে, তখন তার যেভাবে মাটি কাটার কষ্ট লাগে না, মুমিন ব্যক্তির জানটাও কবজ করার জন্য যখন ফেরেশতারা আসবে আর এভাবে চিঠি দিবে, বলে আল্লাহর তরফ থেকে সালাম গ্রহণ করো আর অমুক বাগানে যাও, জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে গিয়া দেখো তোমার আল্লাহ প্রেমিকা উপস্থিত রয়েছে। আল্লাহকে দেখিয়া বান্দা কেমন খুশি হইবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে দেখার পর মৃত্যুর সময় যত কষ্ট আছিল সব কিছু দূর হয়ে যাবে সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর বুঝি নাই কি বলবো, সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, তুমি যখন মরবা, তুমি তো মুমিন, তুমি তো জান্নাতের সার্টিফিকেট সাহাবী, তোমাকে যখন জানটা কবজ করতে নেওয়া হইব, তখন একদল ফেরেশতা তোমাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত হৃদয়, তুমি ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহও তোমার প্রতি রাজি, এবং তুমি হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, তুমি চলো চলো, তোমার জন্য জান্নাত রেডি হইছে। আমরা কে কে আবু বকরের মতো হতে চাই? জুড়ে বলেন, কে কে আবু বকরের মতো হতে চাই? আল্লাহ তোমার বান্দাকে সবাইকে কবুল করো, জুড়ে কোন আমিন। আল্লাহ সবাইকে আবু বকরের মতো বানায় দেন, হো আমিন। আল্লাহ আমাদের মৃত্যু যেন নেক সুরতে হয়, জুড়ে কোন আমিন। আমাদের মরণ যেন ঈমানের হালতে হয়, জুড়ে কোন আমিন। আল্লাহ সবাইকে মৃত্যুর আযাব আর গজব থেকে রক্ষা দিয়া দেন, কোন আমিন। হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করুন। যাই হোক, আমরা আবু বকরের মতো হতে চাই তো ইনশাআল্লাহ। আর জুড়ে কোন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আমরার মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর কষ্টও আছে। উদাহরণ দিয়াও বুঝাইলাম, কষ্ট আছে কিন্তু কষ্টর পরে আনন্দ। বুঝছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে এখন বুঝছেন তো ইনশাআল্লাহ? যাই হোক বাবা, তবে মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য মাঝে দেখো একটা কথা কইছি, নামাজ পড়তে হবে, হজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে, নিজের সতরকে ঢাকিয়া রাখতে হবে, নিজের যে শরীয়তের সব উসুলগুলা মানিয়া চলতে হবে, মা বোন পর্দা করতে হবে, মা বোন তার স্বামীকে ইজ্জত দিতে হবে, স্বামীর জান মাল হেফাজত করতে হবে। যদি আমরা এগুলা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কখনো আযাব আর গজব দিয়া ধ্বংস করবেন। আল্লাহ সবাইকে কবুল করে, জুরে কোন আমিন। যেহেতু নতুন মসজিদ আপনার সামনে, তাইলে নতুন মসজিদও দিলে আপনার জানমাল কমবনি। আরো জুরে কোন, মসজিদও দিলে দান সদকা করলে কমেনি। আরো জুরে কোন। এই জন্য বাবা, একজন বাবা যে মসজিদের উদ্দেশ্যে 1000 টাকা দিব, একজন মানুষ, প্রথমত একজন মানুষ যে আমি মসজিদের জন্য 1000 টাকা দিব, ও বাবা জলদি করেন, সময় কম, আজান হয়ে যাইবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা কবির মামা 1000 টাকা মসজিদের জন্য আদা করেছেন।
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার বান্দার দান সদকাকে তুমি কবুল